হ্যালো ফ্রেন্ডস, আশা করি সকলেই ভালো রয়েছেন। যে সমস্ত ভাই ও বোনেরা 2022 ও 2023 সালে প্রাইমারিতে টেট কোয়ালিফাই করেছেন এবং বর্তমানে ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের মধ্যে অনেকেই কমেন্ট করে পূর্বের ভিডিওতে জানতে চেয়েছিলেন যে দাদা কাট অফ নিয়ে ভিডিও আপলোড করুন। তো বন্ধুরা, আপনাদের অনেকের অনুরোধে আবারও আপনাদের জন্য একটি এক্সপেক্টেড কাট অফের ভিডিও আপলোড করা হচ্ছে। এই কাট অফের ভিডিওটি কিন্তু সম্পূর্ণরূপে আলাদা হবে, কারণ 2014 এবং 2017 সালে যে ইন্টারভিউটা নিল পর্ষদ এবং যাদের থার্ড কাউন্সিলিং এখনও বাকি রয়েছে, তো বন্ধুরা আপনাদের জন্য ঠিক 2017-র প্রসেসে যে কাট অফটা করেছিল পর্ষদ, সেই প্রসেসে আপনাদের জন্য আজকের কাট অফটা বানানো হচ্ছে এবং এই কাট অফে যারা আসতে পারবে তাদের জবটি কিন্তু একদম কনফার্ম আপনারা ধরে নিতেই পারেন। যদিও এটি এক্সপেক্টেড কাট অফ মার্কস, তবুও কিন্তু অনেক কিছু ফলো করে এই কাট অফ মার্কসটি করা হয়েছে এবং পর্ষদের অনেক রুলস এর মধ্যে রাখা হয়েছে। তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। তো বন্ধুরা, প্রথমেই যে বিষয়টি আলোচনা করতে হবে কাট অফ মার্কস তৈরি করতে গেলে, সেটি হচ্ছে যে এখন বর্তমানে টোটাল ক্যান্ডিডেট কত। তো আপনাদেরকে বলে রাখি, এর পূর্বের ভিডিওতে আপনারা অবশ্যই জেনে গেছেন যে টোটাল ক্যান্ডিডেট প্রায় 40,000-এর কাছাকাছি ছিল। কিন্তু দেখুন 2023 টেটে আবারও দুটি প্রশ্ন ভুল এসেছে, অর্থাৎ পর্ষদ ইচ্ছা করে দুটি প্রশ্নের যে উত্তর তা ভুল অপশন ধরা হয়েছে এবং যে সমস্ত ভাই ও বোনেরা নতুন করে পর্ষদের সুযোগ দেওয়াতে আপনারা প্রশ্ন চ্যালেঞ্জ করেছিলেন এবং সেখানে এক্সপার্ট কমিটি নতুন করে গঠন করা হয়েছিল এবং এই 2 নাম্বার আবারও বাড়বে এবং সেখান থেকে প্রায় 10,000 ক্যান্ডিডেট নতুন করে পাস করে যাওয়ার সম্ভাবনা। কারণ আপনারা সকলেই জানেন যে 2023 সালে প্রশ্নের যে ধরন তা কিন্তু 2022 থেকে বেশ একটু ডিফিকাল্ট হয়েছিল। এই কারণেই ধরুন আরও টোটাল ক্যান্ডিডেট 10,000 এক্সট্রা পাস করে যেতে পারে, এমনটি সম্ভাবনা রয়েছে। তাহলে বন্ধুরা, আপনাদের যে টোটাল ক্যান্ডিডেট সেটি এখন 50,000-এ গিয়ে দাঁড়ালো। আগে ছিল 40,000, এখন যেহেতু আরও নতুন করে 10,000 পাস করার সম্ভাবনা রয়েছে, আমি ধরে নিলাম টোটাল যে ক্যান্ডিডেট সেটি হচ্ছে প্রায় 50,000। তো বন্ধুরা, যদি 50,000 টোটাল ক্যান্ডিডেট হয়ে থাকে তাহলে পর্ষদ ভ্যাকান্সি কত দিতে পারে? অবশ্যই টোটাল ক্যান্ডিডেট এবং টোটাল ভ্যাকান্সি আগে বের করতে হবে আমাদেরকে, তারপরেই কাট অফে আমরা যেতে পারবো। তো দেখুন পর্ষদের হাতে যে ভ্যাকান্সিটা বর্তমানে দেখতে পাওয়া যাচ্ছে সেটি হচ্ছে যে 4 বছর যেহেতু পর্ষদ নতুন করে ভ্যাকান্সি কালেকশন করেনি এবং আমাদের পশ্চিমবঙ্গের যে রুলস রয়েছে, পশ্চিমবঙ্গের যত প্রাইমারি স্কুল রয়েছে বন্ধুরা, সেখানে প্রতি বছর 4,500 জন করে টিচার রিটায়ার্ড করা হয় এর পূর্বের তথ্য অনুযায়ী। তাহলে বন্ধুরা দেখুন পর্ষদের হাতে এই 4 বছরে যে টোটাল ভ্যাকান্সি এসে পৌঁছেছে সেটি হচ্ছে প্রায় ধরুন 18,000। আরও 2,000 ভ্যাকান্সি ধরে টোটাল যে ভ্যাকান্সি আপনাদেরকে দিতে পারে, একটা এক্সপেক্টেড আইডিয়ায় এর থেকেও ভ্যাকান্সি বেশিও দিতে পারে বন্ধুরা, ধরুন 20,000 দেবে এবং নতুন করে পর্ষদের যখন লিস্ট একটি চেয়ে পাঠানো হবে সমস্ত ডিপিএসসি থেকে, তখন ভ্যাকান্সির সংখ্যা আরও বেড়ে যাবে। এই ভ্যাকান্সিটা কেবলমাত্র পর্ষদের যে রিটায়ার ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সিটাই পর্ষদের হাতে ধরুন এখন বর্তমানে আছে এবং এই ভ্যাকান্সিটা আপনাদেরকে দেবে। তাহলে আপনাদের টোটাল ক্যান্ডিডেট হচ্ছে 50,000 এবং টোটাল যে ভ্যাকান্সি সেটি হচ্ছে 20,000। এখন এই 50,000 ভ্যাকান্সিতে 20,000 বন্ধুরা, এখন 50,000 এই ক্যান্ডিডেট এর উপর এই 20,000 ভ্যাকান্সি ধরে আপনাদের জন্য কাট অফের ভিডিওটি তৈরি করা হচ্ছে। তো চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। দেখুন বন্ধুরা, 2017-তে যে কাট অফটা পর্ষদ তৈরি করেছিল সেখানে কিন্তু 3টি প্রসেস মিলে তৈরি করা হয়েছিল। কি কি সেই 3টি প্রসেস, অর্থাৎ 3টি লিস্ট বের করা হয়েছিল। সেই 3টি লিস্ট কি আপনাদেরকে জানিয়ে রাখি। একটি ছিল নাম্বার 1 টপ লিস্ট,
তারপরেরটি ছিল নাম্বার 2 মিডিল লিস্ট এবং তারপরে ছিল নাম্বার 3 থার্ড লিস্ট। বন্ধুরা, টপ লিস্টে যাদের নাম ছিল তারা সবাই চাকরি পেয়ে গেছে এবং থার্ড লিস্টে যাদের নাম আছে তারা এখনও চাকরি পায়নি এবং মিডিল লিস্টে যাদের নাম ছিল তারাও চাকরি পেয়ে গেছে। তো বন্ধুরা বলে রাখি টপ লিস্টটা কি। টপ লিস্ট হচ্ছে পর্ষদ 2017 সালে যে টপ লিস্টটা বের করেছিল, সেখানে কিন্তু এই টপ লিস্টে যাদের ভালো স্কোর থাকবে তারাই টপ লিস্টে যেতে পারবে এবং টপ লিস্টে গেলে তাদের ডিস্ট্রিক্ট অনুযায়ী কাউন্সিলিং হবে। বন্ধুরা, ডিস্ট্রিক্টে নিজের জেলায় আপনারা অবশ্যই কাউন্সিলিং করাতে পারবেন। এটি হচ্ছে টপ লিস্ট। আর মিডিল লিস্টটা কি বন্ধুরা? মিডিল লিস্ট হচ্ছে যে ওটি স্টেট অর্থাৎ স্টেটের লেভেলে কাউন্সিলিং করানো হবে। আপন জেলায় নাও হতে পারে বন্ধুরা, আবার হতেও পারে। যেমন এর পূর্বে মিডিল লিস্টে প্রথমে বলেছিল স্টেট লেভেল কাউন্সিলিং আপন জেলায় হবে না, পরবর্তী সময় কিন্তু নিজের জেলাতেই হয়েছিল। এবং থার্ড লিস্টটা এখনও কাউন্সিলিং হয়নি বন্ধুরা। আপনারা অবশ্যই কালকের ভিডিওটি দেখেছেন, সেখানে আপনাদেরকে দেখানো হয়েছে যে থার্ড লিস্টে নাম থাকা সত্ত্বেও পর্ষদ এখনও তাদের যে কাউন্সিলিং প্রক্রিয়া সেটি করছে না, অর্থাৎ তাদেরকে স্কুল জয়েন করানো হচ্ছে না। যাই হোক বন্ধুরা, তবে আপনাদের ক্ষেত্রেও সেম কথা প্রযোজ্য। চলুন এবার আমরা দেখে নেওয়ার চেষ্টা করি যে নতুন যে কাট অফটা তৈরি হতে চলেছে এর পরবর্তী বা নেক্সট ইন্টারভিউতে সেখানে কী রকম কাট অফ আসতে পারে। তো দেখুন, আপনারা এর পূর্বের ভিডিওতে অনেক বন্ধু প্রায় 250 থেকে 300 বন্ধু কমেন্ট করে জানিয়েছিলেন যে দাদা আমার স্কোর কারো 23, কারো 24, কারো 25 এইভাবে। এবং সেখানে একটা এক্সপেক্টেড আইডিয়া অবশ্যই করা হয়েছে এতদিন থেকে যে আপনাদের স্কোর টোটাল কত হতে পারে। তো বন্ধুরা, আপনাদের যে এভারেজ স্কোর যারা জেনারেল ক্যান্ডিডেট রয়েছেন সেটি ধরা হচ্ছে 25+। এটি হচ্ছে অ্যাভারেজ স্কোর, কারণ অনেকের 25-এর কম রয়েছে, অনেকের 25-এর বেশি রয়েছে। তো বলে রাখি টপ লিস্টে যদি কোনো জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকে এবং তার স্কোর যদি বর্তমানে 23 থাকে তাহলে তাকে ইন্টারভিউতে 8 পেতে হবে, তবেই সে টপ লিস্টে যেতে পারবে। যদি কারো স্কোর 24+ থাকে তাহলে তাকে ইন্টারভিউতে 7 পেতে হবে, টপ লিস্টে যেতে পারবে। যদি জেনারেল হিসাবে কারো স্কোর 25+ থাকে এবং সে যদি আরও 6+ পায় ইন্টারভিউতে তবে সে টপ লিস্টে যেতে পারবে। তারপরে বন্ধুরা, যদি কারো স্কোর জেনারেল হিসাবে 26+ থাকে তাহলে কিন্তু তাকে 5 পেতে হবে টপ লিস্টে যেতে গেলে। এবং যদি কারো স্কোর 27+ থাকে তাহলে তাকে 4 পেতে হবে ইন্টারভিউতে, তবে সে টপ লিস্টে যেতে পারবে। এবং 28+ যদি থাকে তাহলে তাকে 3 পেতে হবে এবং তার উপরে যদি কারো স্কোর থাকে 29 বা 30 তাহলে সে ইন্টারভিউতে অ্যাটেন্ড করলেই টপ লিস্টে চলে যেতে পারবে। এই যে কাট অফটি তৈরি করা হলো বন্ধুরা, তাহলে আপনারা বুঝতে পারলেন যে 23 যাদের স্কোর রয়েছে তাদেরকে কিন্তু 8+ পেতে হবে। এই হিসাবটি করেই আপনারা আপনাদের কাট অফ মার্কস কত হতে পারে নিজেই তৈরি করতে পারবেন। তবে একটা কথা বলে রাখি, এখানে জেনারেলদের টোটাল যে কাট অফ মার্কস অর্থাৎ টপ লিস্ট সেটি কতর মধ্যে থাকতে পারে। তো বন্ধুরা বলে রাখি সেটি কিন্তু 31-এর মধ্যে থাকবে, অর্থাৎ 31 পেলেই আপনারা টপ লিস্টে যেতে পারবেন। তারপরে বলে রাখি বন্ধুরা, এবার যদি এই যে স্কোরটি বানানো হলো এর যদি কেউ কম পায় তাহলে সে কোন লিস্টে যাবে? অবশ্যই মিডিল লিস্টে যাবে। এবং যদি আরও কম পায় তাহলে সে থার্ড লিস্টে যাবে। এবার বলে রাখি বন্ধুরা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা। যারা এসসি ক্যান্ডিডেট রয়েছেন, এসসিদের যদি কেউ 23 পেয়ে থাকেন তাহলে তাকে ইন্টারভিউতে 7 পেতে হবে, এটা টপ লিস্টের কথা বলা হচ্ছে। 24+ যদি থাকে কারো তাহলে তাকে 5 পেতে হবে। যদি 25+ থাকে তাহলে তাকে 4 পেতে হবে। যদি 26+ থাকে 2 পেতে হবে এবং 27+ থাকলে 1 পেতে হবে এবং 28, 29, 30 থাকলে অ্যাটেন্ড করলেই টপ লিস্টে যেতে পারবে। তারপরে বন্ধুরা দেখুন, যদি এসটি ক্যান্ডিডেট হয়, এসটিদের ক্ষেত্রে যদি কারো 23+ থাকে তাহলে বন্ধুরা তাকে 5+ পেতে হবে। 24+ থাকলে 4+, 25+ থাকলে 3+, 26+ থাকলে 2+ এবং 27+ থাকলে 1 এবং বাকি যদি 28, 29, 30 থাকে তাহলে ইন্টারভিউ অ্যাটেন্ড করলেই সে টপ লিস্টে যেতে পারবে। এবং
যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা প্যারা টিচার এদের ক্ষেত্রে 23+ থাকলে 2 পেতে হবে, 24+ থাকলে 1 পেতে হবে এবং বাকি 25 থেকে 30-এর মধ্যে যদি কারো স্কোর থাকে তাহলে ইন্টারভিউতে অ্যাটেন্ড করলেই সে টপ লিস্টে থাকবে। বন্ধুরা, সচরাচর এই যে টপ লিস্টটি এখানে করা হলো অনেকেই বুঝতে পারবে না যে এটি কীভাবে করা হচ্ছে। পরবর্তীতে আরও ভিডিও আপলোড করা হবে এবং লং ভিডিও আপলোড করা হবে, প্রত্যেকের স্কোর ধরে ধরে বোঝানো হবে। তবে বলে রাখি, এই ক্ষেত্রে টোটাল যে স্কোর সেটি কার কত হতে পারে। জেনারেলের ক্ষেত্রে বন্ধুরা 31 নামবে, অর্থাৎ টপ লিস্ট হবে 31, এবং তার পরবর্তী সময়ে যে ওবিসি রয়েছে বন্ধুরা তাদের ক্ষেত্রে নামবে 30 টপ লিস্ট, এবং এসসিদের ক্ষেত্রে নামবে 29 টপ লিস্ট, এবং এসটিদের ক্ষেত্রে নামবে 28 টপ লিস্ট, এবং এখানে প্যারা টিচার এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছেন আপনাদের জন্য টপ লিস্ট নামবে 25+। এবার আরেকটু ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করা যাক যে জেনারেল টপ লিস্টে 31+ পেলে ডিস্ট্রিক্ট লেভেল কাউন্সিলিং পাবে। জেনারেল টপ লিস্টে যদি 30+ থাকে তাহলে স্টেট লেভেল কাউন্সিলিং পাবে, এবং জেনারেল যদি থার্ড লিস্ট অর্থাৎ যদি 29+ থাকে থার্ড কাউন্সিলিং সে সুযোগ পাবে। এবং বন্ধুরা বলে রাখি, 31+ পেলে টপ লিস্ট, এবং আপনাদের স্কোর যদি আরও কমে যায় জেনারেলদের ক্ষেত্রে বলা হচ্ছে 30+ পেলে কিন্তু মিডিল লিস্টে যেতে পারবেন, এবং 29+ পেলে অবশ্যই আপনারা থার্ড কাউন্সিলিং করাতে পারবেন। তারপরে বন্ধুরা ওবিসিদের ক্ষেত্রে টপ লিস্ট হচ্ছে 30+, যদি 30+ পায় ওবিসি তাহলে সে টপ লিস্টে যেতে পারবে, অর্থাৎ এখানে বলা হচ্ছে জেলা লেভেলে কাউন্সিলিং হবে। যদি ওবিসিদের ক্ষেত্রে বন্ধুরা মিডিল লিস্ট অর্থাৎ 29+ হয় টোটাল স্কোর ধরে, সেই ক্ষেত্রে বন্ধুরা আপনারা স্টেট লেভেল কাউন্সিলিং করাতে পারবেন, এবং যদি আপনাদের ক্ষেত্রে 28+ হয় টোটাল স্কোর ধরে তাহলে আপনারা থার্ড কাউন্সিলিং করাতে পারবেন। এসসিদের ক্ষেত্রে টোটাল যে স্কোর টপ লিস্ট সেটি 29+ হলে অবশ্যই ডিস্ট্রিক্ট লেভেল বা জেলা লেভেল কাউন্সিলিং পাবেন। যদি আপনাদের 28+ থাকে তাহলে কিন্তু মিডিল লেভেল অর্থাৎ এখানে স্টেট লেভেল কাউন্সিলিং করাতে পারবেন, এবং যদি 27+ থাকে তাহলে আপনারা অবশ্যই থার্ড কাউন্সিলিং করাতে পারবেন। এসটিদের ক্ষেত্রে টপ লিস্ট হচ্ছে 28+ থাকলেই আপনারা জেলা লেভেলে কাউন্সিলিং পাবেন। যদি মিডিল লিস্টে 27+ থাকে টোটাল স্কোর ধরে তাহলে আপনারা স্টেট লেভেল কাউন্সিলিং করাতে পারবেন, এবং যদি 26+ থাকে তাহলে আপনারা থার্ড কাউন্সিলিং করাতে পারবেন। প্যারা টিচার এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এদের ক্ষেত্রে যদি 25+ থাকে তাহলে এরা টপ লিস্টে জেলা লেভেল কাউন্সিলিং পাবেন, এবং যদি 24+ থাকে মিডিল লিস্টে স্টেট লেভেল কাউন্সিলিং পাবেন, এবং থার্ড কাউন্সিলিং হচ্ছে 23+। তো বন্ধুরা, এখানে ভিডিওটি বড় হয়ে যাচ্ছিল, তার জন্য আপনাদেরকে খুব তাড়াতাড়ির উপর এই লিস্টটি করে দেওয়া। যদি দরকার হয় বন্ধুরা একটি লম্বা ভিডিও আপনাদের জন্য আপলোড করা হবে, এবং আপনারা ধৈর্য সহকারে যদি সেই ভিডিওটি দেখতে থাকুন। আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে দাদা প্রত্যেকের যে লিস্ট তা আলাদাভাবে করা হোক, এবং কেবলমাত্র জেনারেলদের হিসাবেও অনেকক্ষণ বুঝিয়ে দেওয়া হবে, তারপরে ভাগ ভাগ অর্থাৎ পার্ট করে আপলোড করা হবে। একটি ভিডিও হবে বন্ধুরা অনেকটি লম্বা, এবং এসসি এসটি জেনারেল ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মানে প্রত্যেকের যে অংশ সেটি পার্ট করে এবং অল্প অল্প করে সুন্দরভাবে আপলোড করে দেওয়া হবে। যদি আপনারা এই ভিডিওটি ভালো বুঝতে না পারেন তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে দাদা আরও নেক্সট টাইম ভিডিও চাই। অবশ্যই আপনাদের জন্য ভিডিওগুলি আপলোড করা হবে এবং পার্ট করে আপলোড করে দেওয়া হবে, যাতে প্রত্যেককেই আপনারা ক্লিয়ার থাকতে পারেন। তো বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি, দেখুন ইন্টারভিউ প্রসেসে একদম মিনিমাম অর্থাৎ একদম 2 নম্বর দিয়ে থাকে। এক হচ্ছে ভাইবা আর এক হচ্ছে আপনার ডেমো ক্লাসের জন্য, এবং সর্বশ্রেষ্ঠ 10 নম্বরও দেওয়া হয়, কিন্তু যেটি বেশিরভাগ ক্ষেত্রে অ্যাভারেজ দেওয়া হয় সেটি হচ্ছে 4 থেকে 5-এর মধ্যে অ্যাভারেজ নাম্বার দেওয়া হয়। আপনি যদি একটু মোটামুটি প্রেজেন্টেশন দেন বা মোটামুটি প্রশ্নের উত্তর দেন তাহলে আপনাকে 4 থেকে 5 নম্বর স্যাররা দিতে পারে। আর বাকিদের ক্ষেত্রে যারা ভালো পারফর্ম করবে তাদেরকে অবশ্যই 8+ বা 9+ বা 10+ অবশ্যই দেওয়া হবে। তার জন্য আপনাদেরকে হার্ড প্রিপারেশন নিতে হবে। মাথায় রাখবেন, যাদের স্কোর 23, 24, 25 রয়েছে তারা হার্ড প্রিপারেশন নিন, আর যাদের 26, 27, 28 এরকম স্কোর রয়েছে তাদের প্রিপারেশন একটু কম হলেও হবে, তবুও চেষ্টা করতে হবে হার্ড প্রিপারেশন নিতে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে এ ধরনের ভিডিওগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, এবং দেখা হচ্ছে একটি পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত
সকল বন্ধুকেই ধন্যবাদ।